দিনদারি দেখে, আল্লাহ ভীরুতা দেখে আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহ ভীরুতাটাকে, দিনদারিটাকে তোমরা ধরে নাও, দিনদারিটাকে তোমরা প্রাধান্য দাও। দিনদারি দেখে বিয়ে করতে হবে। আপনার মধ্যে যেমন দিনদারি থাকবে, ওই যেই মেয়েকে আপনি বিয়ে করবেন তারও মধ্যে দিনদারি থাকতে হবে, তবেই আপনার সংসারটা সুখের হবে। ও ভাইজানেরা, অতঃপর যখন স্বামী স্ত্রী বিয়ে করে যখন এক জায়গায় হবে, স্বামী স্ত্রী যখন একই জায়গায় হবেন, ওই সময়তে স্বামী স্ত্রী একটা দোয়া পড়বে। ওই দোয়াটা হলো বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে স্বামী স্ত্রী এক জায়গায় হবে। কথা বুঝলেন প্যারে হাজিরিন? তাহলে সন্তান যদি নেক করতে চান, আপনার প্রথম কাজ হবে নেক মেয়ে ছেলেকে বিয়ে করুন। দ্বিতীয় কাজ হবে স্বামী স্ত্রী এক জায়গায় হলে আল্লাহ রাসূলের ওই বলে দেওয়া ওই দোয়াটা আপনাকে পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এরপরে আল্লাহ পাক চাইলে আপনাকে একটা কন্যা সন্তান দেবেন অথবা একটা পুত্র সন্তান দেবেন। যখনই আপনার সন্তান হবে, সন্তান হওয়ার পরেই প্রথম দায়িত্ব হবে সন্তানের কানে আজানটা দিয়ে দেওয়া, সন্তানের কানে আজান দেওয়া। আর দ্বিতীয় কাজ হবে সন্তানের বয়স যখন 7 দিন হবে, সেই দিনে সন্তানের মাথার চুলগুলোকে মুন্ডন করে, যদি সম্ভব হয় চুলগুলোকে মুন্ডন করে সেই ওজনের সোনা অথবা রূপার পয়সাটা গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া এবং ওই সন্তানের আকিকাটা দিয়ে দেওয়া। 7 দিনে আকিকা দেওয়া সুন্নাত। তারপরে দেবেন, আকিকা হয়ে যাবে। ছেলে বড় হয়ে গেলেও আকিকা দেওয়া যায়, তবে সুন্নতি পদ্ধতি হলো 7 দিনে আকিকাটা দেওয়া। বেটা ছেলে হলে 2টো বকরি অথবা 2টো ভেড়া, আর মেয়ে ছেলে হলে 1টা বকরিতেই যথেষ্ট, আকিকা দেবে। আর এই আকিকার গোশত গরিব মিসকিনদেরকে দেওয়া হচ্ছে সুন্নত। কথা বুঝলেন তো ভাইজান? এবারে আসেন, সন্তান জন্ম হওয়ার পরে আপনার 3য় নম্বর কাজ হবে সন্তানের মুখটাতে একটু তাহানিক করে দেওয়া, মুখটাকে একটু মিষ্টি করে দেওয়া, তাহানিক করে দেওয়া। তাহানিক কি জিনিস? তাহানিক হলো খেজুরকে চিবিয়ে নরম করে, মুখের ভিতর থেকে খেজুরের নরম অংশ বার করে বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেওয়া, এটা হলো তাহানিক। কথা বুঝলেন? যে খেজুরকে চিবিয়ে নরম করে খেজুরের নরম অংশ বাচ্চার মুখে দিয়ে দেবেন। যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে পারেন ঘরে দাওয়াত করবেন, অথবা আপনি একটা আল্লাহওয়ালা মানুষের কাছে নিজের সন্তানকে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে তাকে বলবেন একটু তাহানিক করে দেন। ওই ব্যক্তি কি করবেন? ওই আল্লাহওয়ালা ব্যক্তি খেজুর চিবিয়ে নরম করে খেজুরের নরম অংশ বাচ্চার মুখে দেবে। এটা হচ্ছে সুন্নত, এটা করতে হবে। তবে বাচ্চা যখন খাবার খেতে শিখে যাবে তখন ওটা করবে, কারণ একদম ছোটবেলায় তো মায়ের দুধ ছাড়া অন্য কিছু খেতে পারবে না, তাই না? বাচ্চা যখন একদম ছোট থাকে তখন তো শুধু মায়ের দুধটাই তার জন্য যথেষ্ট। প্রায় 8-9 মাস মনে হয় শুধু মায়ের দুধটাই তাকে খেতে হয়, তাকে পানিও খাওয়ানো যাবে না। বাচ্চা এই প্রথম 7-8 মাস তাকে পানিও পর্যন্ত দেওয়া যাবে, শুধু মায়ের দুধ পান করবে। যখন খেতে শিখে যাবে তখন তাহানিক করবেন। ভাইরা আমার, দোস্ত আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই সময় মদিনায় সব ইহুদিরা থাকতো। ওই ইহুদিরা দেখলো মুহাজিরগণের কারোর সন্ততি হয় না, যারা হিজরত করে এসেছেন তাদেরকে মুহাজির বলে। এই মুহাজিরদের কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। ওই সময় ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করত। তারা বলতো এই মুসলমানদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই, বলতো মুসলমানদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই। ও ভাইজানেরা, ওই সময়তে সর্বপ্রথমে মদিনায় যার সন্তান হয়েছিল
উনি আর কেউ নয়, উনি হলেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বড় কন্যা হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা। ওনার ছেলে হলো, ছেলের নাম রাখা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছেলেকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরকে চিবিয়ে চিবিয়ে নরম করে খেজুরের নরম অংশ মুখ থেকে বার করে ওই বাচ্চার মুখে লাগিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পেটের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম যে খাবারটা প্রবেশ করেছে ওটা আর অন্য কোনো খাবার নয়, ওটা হলো আমার দয়ার নবীর ঝুটো মুবারক। আল্লাহর নবীর ঝুটো মুবারক উনি প্রথম খেলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আর উনি হচ্ছেন মদিনার মুহাজিরিনদের মধ্যে প্রথম বাচ্চা। কথা বুঝলেন? ইহুদিরা মুসলমানদের নিয়ে ঠাট্টা করতো, এদের বাচ্চা হবে না, এদের বাচ্চাদের জন্ম দেওয়ার ক্ষমতা নেই। কথা বুঝলেন? মানে নপুংসক বলতো, নপুংসক। ওদেরকে জবাব দিয়েছিলেন। কথা বুঝলেন? প্যারে হাজিরিনে মজলিস, তাহলে সন্তানদের তাহনিক করতে হবে। কথা বুঝলেন? আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। আল্লাহ নবী বলছেন যখন তোমাদের সন্তানেরা 7 বছরের হয়ে যাবে তাদেরকে নামাজের আদেশ দাও, আর যখন তারা 10 বছরের হয়ে যাবে তারা নামাজ না পড়লে তাদেরকে নামাজের ব্যাপারে প্রহার করো, তাদেরকে মারো। মারো মানে হলো তাদেরকে মারের ভয় দেখাও। এবং তোমার সন্তান যখন 10 বছরের হয়ে যাবে সেই সন্তানকে তুমি বিছানাটা আলাদা করে দাও। স্বামী স্ত্রী একই বিছানায়, ওই বিছানায় সন্তান নিয়ে শুতে পারবে না। ওই 10 বছরের বাচ্চাকে আপনাকে অন্য বিছানা ঠিক করে দিতে হবে। সন্তানের বিছানা আলাদা করুন, আল্লাহর নবীর আদেশ। সন্তান নেক করতে চাইলে সুন্নতি পদ্ধতিতে সন্তানদের বড় করুন, তবেই আপনার সন্তান নেক হবে ইনশাআল্লাহ। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আমাদের সমাজে কি ফিতনা শুরু হয়ে গেল ভাইজান, কি যে ফিতনা শুরু হয়ে গেল। মেয়ে ছেলেরা বেপরদাভাবে ঘোরে, এটা হচ্ছে পশ্চিমাদের চক্রান্ত। কারণ যেই মেয়ে ছেলে বেপরদাভাবে ঘোরে ওই মেয়ে ছেলে কিন্তু সালাউদ্দিন আইয়ুবী জন্ম দিতে পারবে না। হ্যাঁ, ওর পেট দিয়ে সালাউদ্দিন আইয়ুবী জন্ম নেবে না। বুঝতে পারছেন? যেই মেয়ে ছেলে বেহায়ার মতো ঘোরে, বেপর্দা বেহায়া, ওই বেহায়া মেয়ে ছেলের পেটে সালাউদ্দিন আইয়ুবী জন্ম নেবে না, খালিদ বিন ওয়ালিদ জন্ম নেবে না, খাজা মাইনুদ্দিন আজমিরি জন্ম নেবে না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জন্ম নেবে না। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, এটা হতে পশ্চিমাদের চক্রান্ত। তারা মুসলিম ঘরে মেয়েদেরকে বেহায়া করে দিয়েছে, বেপর্দা করে দিয়েছে। কথা বুঝলেন? কি হয়েছে? কিছু বলবেন নাকি? কিছু বলবেন? সময় হবে তো? আধা ঘন্টা বাকি, 26 একটা 26 আর 45 মিনিট বাকি আছে। যে কথা বলছিলাম, থেমে গেছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তো আমাদের সমাজে জেনাটাকে, ব্যভিচারটাকে এত প্রমোট করা হচ্ছে, মানুষ জেনা করাতে কোনো গুনাহ খুঁজে পাচ্ছে না, এত বেহায়া হয়ে গেছে, জেনা করছে। আল্লাহ রসুলের যুগে বিয়ে করা ছিল কত সহজ, আর জেনা করা ছিল কত কঠিন। আর এই যুগে বিয়ে করা হয়ে গেছে কঠিন, আর জেনা করা হয়ে গেছে সহজ। আপনাদেরকে একটা ঘটনা বলি, হাদিস থেকে ঘটনা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যক্তি এলেন, যে ব্যক্তির নাম হচ্ছে মাইজ। একটু খেয়াল দিয়ে শোনেন। মাইজ বিন মালিক আল আসলামী নামে একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি মানে আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আপনি হদ, ইসলামের যে হদ, ওই হদটাকে আপনি কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন। আপনি আমাকে শাস্তি দেন, দুনিয়া থেকে মুছে দেন। আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী ওই মাইজ বিন মালিক আল আসলামীকে বললেন, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ নবী তাকে চলে যেতে বললেন কেন? কারণ যেই বিচারটা কাজী সাহেবের কাছে চলে যায়, কাজী সাহেব কিন্তু ওই বিচার তাকে কোরআন ও হাদিস অনুযায়ী করে দিতে হবে। যদি কোনো অপরাধী অপরাধ করে, তুমি যদি চাও যে তাকে শাস্তি না দেওয়া হোক, তাহলে নিজেদের মধ্যে মিটিয়ে নাও, নিজেদের মধ্যে মিটিয়ে নাও। যখন এই বিচারটা কাজী সাহেবের কাছে চলে যাবে, কাজী সাহেব কিন্তু কোরআন হাদিস অনুযায়ী তার ফায়সালা করে দেবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটুখানি কি দিচ্ছেন, একটুখানি তাকে সুযোগ দিচ্ছেন যে তুমি তওবা করে নাও। ইশারা ইঙ্গিতে আল্লাহ নবী বলছেন যে তুমি সুযোগ দিচ্ছি, তুমি তওবা করে নাও। এই মাইজ বিন মালিক আল আসলামী আল্লাহ নবীর দরবার থেকে চলে গেল। পরের দিনে ফের আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফের এলো, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন, আমি জিনা করেছি, শাস্তি দেন। আল্লাহ নবী ফের দ্বিতীয় দিনে এই মাইজ বিন মালিক আসলামীকে ফের বললেন, তুমি চলে যাও। উনি চলে গেলেন। আল্লাহ নবী তখন দুজন সাহাবাকে বললেন, সাহাবারা যাও তো একবার গিয়ে খবর লাও তো, এই যে মাইজ বিন মালিক আল আসলামী, এই ব্যক্তি পাগল না সুস্থ, বিবাহিত না অবিবাহিত? কারণ পাগলের তো কোনো শাস্তি হয় না, সুস্থ লোকের শাস্তি হয়। আর বিবাহিত লোকের শাস্তি বেশি, আর অবিবাহিত লোকের শাস্তি কম। বিবাহিত লোক যদি জিনা করে তাহলে তার শাস্তি বেশি, আর অবিবাহিত লোকের শাস্তি কম। তা আল্লাহ নবী ওই জন্য ইনকোয়ারি করছেন যে এই লোকটা বিবাহিত না অবিবাহিত, সুস্থ না পাগল। সাহাবা খবর নিয়ে এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা পুরোপুরি সুস্থ লোক এবং বিবাহিত লোক। তা তৃতীয় দিনে এই মাইজ বিন মালিক আল আসলামী ফের এসেছে। তারপরেও আল্লাহ রাসূল তৃতীয় দিনে ওই মাইজ বিন মালিক আল আসলামীকে ফের ফেরত দিলেন যে চলে যাও। ফের দুজন সাহাবাকে বললেন, যাও ভালো করে খবর নাও, ভালো করে খবর নাও যে এই লোকটা সুস্থ নাকি পাগল, বিবাহিত নাকি অবিবাহিত। তা তৃতীয় দিনে সাহাবারা গেলেন, গিয়ে খবর নিয়ে এলেন। তা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সুস্থ লোক এবং বিবাহিত লোক। তা ভাইজান, চতুর্থ দিনে এই মাইজ বিন মালিক আল আসলামী আল্লাহ রাসূলের দরবারে ফিরে এলো, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী কি করলেন? ইসলামের আইন, যেটা ইসলামের হদ আইন, এই আইনটা আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করলেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ নবী মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করলেন। ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, রজম করা হলো। রজম করা মানে হলো এই বুক অব্দি মাটিতে পুঁতে পাথর মেরে মেরে লোকটাকে হত্যা করা হলো। কেন? কারণ ওই লোকটা জিনা করেছে। জিনা করেছে মানে বৈবাহিক বাহ্যিক সম্পর্ক করেছে। তো ভাইজান, এই ঘটনা ঘটার কিছুদিন পরে একটা মেয়ে ছেলে, যার নাম হচ্ছে গামিজি মেয়ে ছেলে, একটা গোত্রের মেয়ে, গামিজ গোত্রের একটা মেয়ে আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও অন্যায় করেছি, জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী প্রথম দিনে ওই মেয়ে ছেলেকে বললেন, এখান থেকে চলে যাও। ওই মেয়ে ছেলে দ্বিতীয় দিনে ফেরে এলো, এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দেন। আপনি আমাকে ওই মাইজ বিন মালিক আল আসলামীর মতো বারবার ফিরিয়ে দেবেন নাকি? আপনি আমাকে বারবার ফিরিয়ে দেবেন? আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দেন। ওই সময় মেয়ে ছেলে নিজের পেটের দিকে ইঙ্গিত করে বলেছিল, এই দেখেন আমার পেটে বাচ্চা আছে, জিনা করার কারণে পেটে বাচ্চা এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মেয়ে ছেলেকে বলেছিলেন, শোনো, তোমার এই পেটের বাচ্চা যখন খালাস হয়ে যাবে তখন তুমি আমার কাছে আসবে। পেটের বাচ্চা খালাস হয়ে গেলে তখন আসবে। ওই মেয়ে ছেলে চলে গেলেন বাড়িতে। অনেকদিন পরে এলেন, কোলে বাচ্চা নিয়ে এলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই বাচ্চা এখন তোমার দুধ পান করে, সম্পূর্ণ রূপে দুধ পান করিয়ে তারপরে তুমি আসবে। তো ওই বাচ্চা নিয়ে মা চলে গেলেন।
অনেকদিন পরে আল্লাহ রাসূলের কাছে এলেন এই অবস্থায় যে ওই মেয়ে ছেলের কোলে বাচ্চাটা রয়েছে, আর সেই বাচ্চা রুটি খেতে শিখে গেছে, হাতে একটা রুটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো ভাইজান ওই মেয়ে ছেলে আল্লাহ রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী তখন কি করলেন, ওই বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে একটা মুসলমানের হাতে দিয়ে দিলেন, দিয়ে আমার নবী পাক কোরআনের যে হদ, এই হদ থেকে প্রতিষ্ঠিত করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ে ছেলেকে শাস্তি দিলেন। কি শাস্তি? তাকেও রজম করা হলো, গলা অবধি মাটিতে পুঁতে পাথর মেরে মেরে ওই মেয়ে ছেলেকে হত্যা করা হলো। কথা বুঝলেন? তো ভাইজান তখন আল্লাহ রাসূলের জামানায় জেনা করলে কত বড় বড় শাস্তি ছিল, আর আমাদের সমাজে অহরহ জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, এদেরকে শাস্তি দেওয়া হয় না। এই জন্য আমাদের সমাজে জেনা বেড়ে গেছে। শোনেন, যত বেশি বেশি আমাদের সমাজে বিয়ে করা কঠিন হয়ে যাবে, বিয়ে শাদীটা যত বেশি কঠিন হয়ে যাবে, তত বেশি সমাজ নষ্ট হবে এবং তত বেশি জেনা বেড়ে যাবে। সুতরাং আল্লাহর রাস্তায় বিয়ে শাদীকে সহজ করুন। বিয়ে শাদী সহজ করলে ইনশাআল্লাহ আমাদের সমাজে জেনা কমে যাবে। কথা বুঝলেন? তো ভাইজান আল্লাহর রাসূলের জামানায় অন্যায় করলে কত শাস্তি ছিল, আর আমাদের সমাজে মেয়ে ছেলেরা ব্যভিচার করে বেড়াচ্ছে, বেটা ছেলে ব্যভিচার করে বেড়াচ্ছে, এদেরকে শাস্তি দেওয়া হয় না। এটা হচ্ছে পশ্চিমাদের চক্রান্ত। এরা বিয়ে শাদীকে এত কঠিন করে দিল। বিয়ে করতে যাবে, বিয়ের আগে আবার সেই দিন ধার্য হবে, তবে কি বলে পাঞ্চুনি হবে, এটা হবে সেটা হবে, গায়ে হলুদ হবে, সব করে খরচা করে এত বেশি খরচা বিয়েতে। কথা বুঝলেন? শেষে মানুষ বিয়ে করতেই ভয় পাচ্ছে। একজন সাহাবা বিয়ে করেছেন কিন্তু মোহর দেওয়ার কিছু নেই। আল্লাহ নবী বলেন, তুমি কোরআন পড়া জানো? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়া জানি। আল্লাহ নবী বললেন, তুমি তোমার বিবিকে, তোমার স্ত্রীকে কোরআন পড়া শিখিয়ে দেবে, আর ওটাই মোহরানা হয়ে যাবে। কথা বুঝলেন? কত সহজ বিয়ে। আর আমাদের সমাজে দেখেন, বিয়ে করতে গেলে খালি খরচা, লাখ লাখ টাকা খরচা, কোটি কোটি টাকা খরচা। কথা বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না, তা মুছে যাবে না। পৃথিবীর প্রতি কণা ধুলি মাটিতে আমাদের ঠিকানা ঘুচে যাবে না। ইতিহাস খুলে দেখো পাতায় পাতায়, আমাদের কথা আছে গর্বগাথায়। আমাদের মুছে দিতে চাইছে যারা, খুঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না। আমরা মুসলিমিন মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী, আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। আমরা মুসলিমিন মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী, আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। দাজলায় ওযু করে ফিরি হেজাজে, কাবায় নামাজ পড়ি খোশ মেজাজে। দারসে হাদিসে ছুটি বাগদাদ পানে, ইমাম বুখারী হয়ে ফুটি খোরাসানে। তায়েফে আহার করে তিন জাইতুন, হকের দাওয়াতে হাকিকায়ে সার রুম। কিসরার গালিচায় করে কাইলুল, ইয়াসরিবে ফিরে দি দুলামহা ঘুম। বাতুতার মতো হয়ে চির মুসাফির, ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন। তাসাউফে মজে থাকি গাজালির নাই,
মহাকবি শেখ সাদি বালাগের ধুন। আমরা মুসলিমিন মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী, আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। আমরা মুসলিমিন মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী, আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। মুসলিমিন 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 মুসলিমিন। ইসলাম আমাদের গায়রত, কোরআন আমাদের দস্তুর, আহমদ আমাদের রাহবার, আমরা আল্লাহর মজদুর। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত, সালতানাত আজ তখ্ত ছিনে নেব সব শান শওকত। আরব আজম চীন আফ্রিকা জুড়ে, পবিত্র গারে হেরা থেকে কোহিতুরে, আমাদের পদরেখা আছে জলে স্থলে, সৈকতে পর্বতে কিবা সমতলে। তারিক জিয়াদ হই আন্দুলুসে, তুর্কি ফাতে হয়ে উঠি আমি ফুসে, কাসিমের মতো হয়ে যাই আমি সিন্ধু জয়ে, আকসার পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে। আমরা মহাবীর চির উন্নতশীল, মহাসত্যের পথে সীসা ঢালা যে প্রাচীর। আমরা মুসাফির পথকে বানাইনি, মুক্তির ডাকেলে তিটানি জিন্দেগি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইরা, সম্মানীয় মাহফিলে উপস্থিতি আমার সমস্ত সামেঈনগণেরা, জি আমি যে কথা আলোচনা করছিলাম, আমাদের সন্তানদেরকে নেক করতে হবে, সন্তানদেরকে আলেম করতে হবে, আলেমে হাক্কানি করতে হবে। কথা বুঝতে পারছেন প্যারে হাজিরিন? তবে এলেম অর্জন করে এলেমের অহংকার করলে হবে না, তাকাব্বুরি করলে হবে না। কে চাচাচ্ছে গো? জোশে উঠে পড়ছে নাকি? হ্যাঁ, কে চাচাচ্ছে ভাই? কেন এরকম করছেন ভাই? কি হয়েছে ভাই? কিছু বলবেন ভাই? হ্যাঁ, মাঝে মাঝে জেকের করে উঠছে কেন? চাচাচ্ছে কেন? হ্যাঁ, বসে। তো যে কথা বলছিলাম, এলেম অর্জন করবেন কিন্তু এলেমে অহংকার করবেন না। আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না, অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না। কথা বুঝলেন? যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম। তিনি একদিন বনু ইসরাইলের মাঝখানে তিনি বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করছেন। এমত অবস্থায় একজন মানুষ দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলেন, ও মুসা আলাইহিস সালাম, আপনার থেকে কি বড় কোনো আলেম আছে? মুসা আলাইহিস সালাম, আপনার থেকে কি বড় কোনো আলেম আছে? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, না, নেই, নেই। কথা বুঝলেন তো ভাইজান? হযরতে মুসা আলাইহিস সালাম কিন্তু এই কথাটা ভুল কিছু বলেননি, উনি ঠিকই বলেছেন, কারণ উনি হচ্ছেন সেই যুগের সর্বশ্রেষ্ঠ নবী। তা আল্লাহ পাক ওনাকে বড় আলেম করেছেন, ভুল কিছু বলেননি, উনি ঠিকই বলেছেন। সাইডে আপনি সরে যান, ওই চাপ পড়ছে, মাইক বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সরে যান। আপনি ঘুমিয়ে পড়েছেন তো, আপনি তো কয়েক সেকেন্ডের জন্য অন্য জগতে চলে গেছিলেন, ওই জন্য চাপে মাইক বন্ধ হয়ে গেছে। একটু সাইডে যান। কথা বুঝলেন? যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার থেকে বড় আলেম নাই। কিন্তু আল্লাহ পাক এই উত্তরটা পছন্দ করেননি।
আল্লাহ পাক চাইছিলেন যে মুসা আলাইহিস সালাম উনি বলুক যে আল্লাহ হচ্ছেন সবথেকে বড় জ্ঞানী, আল্লাহ হচ্ছেন সবথেকে বড় জ্ঞানী। এই কথাটা যেন মুসা আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ পাক চাইছিলেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, না, আমার থেকে বড় আলেম নেই। তো ভাইজান, এই কথা কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি অহংকার করে বলেননি, তিনি কিন্তু অহংকার করে বলেননি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে একটা পরীক্ষায় ফেলবেন বলে, আর সেই পরীক্ষার মাধ্যমে মানুষকে শিক্ষা দেবেন বলে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে এই ঘটনাটা ঘটালেন। মুসা আলাইহিস সালামের মুখ দিয়ে এই কথাটা বেরোলো। তো ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, তুমি জানো না তোমার থেকে বড় আলেম আছে, তুমি জানো না তোমার থেকে বড় আলেম আছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক সেই বড় আলেমটাকে আপনি একটু বলুন, আমি তার কাছে যাব, তার থেকে শিক্ষা অর্জন করব। দেখেছেন, যদি মুসা আলাইহিস সালামের মধ্যে অহংকার থাকতো উনি এই কথাটা বলতেন না, যে আপনি আমাকে বলুন যে কে সেই আলেম, আমি তার কাছে শিক্ষা অর্জন করতে যাব। তা তিনার মধ্যে ইখলাস ছিল, সেই জন্যই তিনি এই কথা বলেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, দুটো সমুদ্র যেখানে গিয়ে মিলে গেছে, দুটো সমুদ্র যেখানে গিয়ে মিলে গেছে, ওই জায়গায় তুমি যাও। আমার একটা আল্লাহর বান্দা, আমার বান্দা তুমি যাকে পাবে, সে হচ্ছে তোমার থেকে বেশি বড় আলেম। তুমি তোমার মাছকে যেখানে হারাবে, তোমার মাছ আরবিতে যেটাকে বলে সামাকুন, মাছ, তো তোমার মাছকে তুমি যেখানে হারাবে, সেইখানে আমার একটা বান্দা আছে, সেই বান্দা হচ্ছে তোমার থেকে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম তিনি একটা থলের মধ্যে মাছ নিলেন, নিয়ে তিনার সঙ্গী হিসাবে ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন পরবর্তী নবী, সেই ইউশা বিন নুনকে নিয়ে মুসা আলাইহিস সালাম দুটো সমুদ্রের মধ্যবর্তী এলাকা, সেই এলাকার দিকে তিনি যাচ্ছেন। সেটা হচ্ছে কোন জায়গা? একটা হচ্ছে ভূমধ্য সাগর, আর একটা হচ্ছে লোহিত সাগর। এই দুটো সাগর যেখানে গিয়ে মিলিত হয়েছে, ওই দিকে মুসা আলাইহিস সালাম তিনি সফর করলেন। পথের মাঝখানে একটা জায়গায় ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে গিয়ে মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন আলাইহিস সালাম দুজনে মিলে ওই জায়গাতে শুয়ে পড়লেন। এমন তো অবস্থায় তিনি ঘুমাচ্ছেন, ওই সময় সমুদ্রের পানি এসে ওই মরা মাছের গায়ে লাগলো। ওই মরা মাছ, যে মাছটাকে তিনারা ক্যারি করছিলেন, ওই মরা মাছের গায়ে পানি এসে লাগলো, সমুদ্রের পানি, আর আল্লাহর হুকুমে মাছটা জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। এই দৃশ্যটা কিন্তু ইউশা বিন নুন তিনি দেখেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেছে। মুসা আলাইহিস সালাম একদিন এক রাতের পথ অতিক্রম করলেন, একদিন এক রাতের পথ অতিক্রম করলেন, করে ইউশা বিন নুনকে বলেন, আমায় নাস্তা দাও, আমাকে খেতে দাও, নাস্তা দাও। তখন ইউশা বিন নুন বললেন, হাই সর্বনাশ, আমি তো আপনাকে বলতে ভুলে গেছি, আমাদের মাছটা তো জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে বলুনি কেন? তুমি আমাকে বলুনি কেন? ওটাই তো আমাদের গন্তব্য ছিল। তখন ইউশা বিন নুন বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন, ফের রাস্তা বদলে তিনি আবার সেই যেখানে মাছ হারিয়েছেন ওই জায়গায় তিনি গেলেন। গিয়ে দেখলেন একজনা ব্যক্তি রয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত পুরো চাদর দিয়ে ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। মুসা আলাইহিস সালাম গিয়ে তাকে সালাম দিলেন, ওই ব্যক্তি সালামের উত্তর দিলেন, আর বললেন, এই জায়গায় সালাম, মানে উনি অবাক হয়েছেন যে আমাকে সালামটা দিল কে, এই জায়গায় সালাম। তখন উনি বললেন, জি, আমি হলাম বনু ইসরাইলের নবী, আমার নাম মুসা আলাইহিস সালাম, আমি আপনাকে সালাম দিয়েছি। তো ওই ব্যক্তি যিনি মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা ছিলেন, উনি আর কেউ নাই, উনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম। উনি মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার কাছে কেন এসেছো? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করার জন্য এসেছি, জ্ঞান অর্জন করার জন্য এসেছি। তখন হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, তুমি সবর করতে পারবে না মুসা, তুমি ধৈর্য ধরতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন, আমি ধৈর্য ধরবো, আমি সবর করব। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে,
তো খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম ইনারা দুজনে সফর করছেন, যাচ্ছেন রাস্তা দিয়ে। যেতে 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 রাস্তার মাঝখানে একটা নদী পড়লো। তা ওই নদীতে একটা নৌকা এসে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে নদীটা পার করিয়ে দিল। খিজির আলাইহিস সালাম নৌকা থেকে নেমে নৌকায় একটা ছিদ্র করে দিলেন, ফুটো করে দিলেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, সর্বনাশ, এরা আপনাকে সাহায্য করলো, নদী পার করে দিল, আর আপনি এদের নৌকা ফুটো করে দিলেন, এদের ক্ষতি করে দিলেন। এই এত বড় ক্ষতিটা কেন করলেন? ওই সময়তে খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, আমি তোমায় বলেছিলাম না তুমি সবর করতে পারবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আপনার সফরে সঙ্গী করে রাখেন। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একটা চড়ুই পাখি, কালো চড়ুই পাখি এসে ওই নৌকাটাই বসলো। সেই নৌকাটাই বসে সমুদ্র থেকে একটু চঞ্চুতে মুখে করে পানি তুললো, আর সে পানিটা পান করলো। পান করার পরে তার ঠোঁটের মধ্যে একটু পানি লেগেছিল, ওই ছোট্ট পাখির মুখের মধ্যে পানি লেগেছিল। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, সমুদ্রের তুলনায়, এই সমুদ্রের তুলনায় পাখির ঠোঁটে লেগে থাকা পানি যতটুকু, আল্লাহ পাকের এলেমের তুলনায় তোমার এলেম, আমার এলেম এবং সকলের এলেম হচ্ছে ততটুকু। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, তো মুসা আলাইহিস সালামকে নিয়ে খিজির আলাইহিস সালাম সফর করছেন, যাচ্ছেন। যেতে 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 একটা ময়দানে প্রবেশ করলেন, মাঠে। কথা বুঝলেন? সেই মাঠে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে। তো খিজির আলাইহিস সালাম সেই বাচ্চাদের মধ্যে থেকে সবথেকে ট্যালেন্টেড, বুদ্ধিমান এবং সুদর্শন বাচ্চাটাকে নিয়ে এলেন এবং তাকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম মেরে দিলেন, ওই বাচ্চাটাকে মেরে দিলেন। যখনই মেরেছে, মুসা আলাইহিস সালাম মানে হতভম্ব হয়ে গেছেন এই দৃশ্য দেখে। এই হাই সর্বনাশ, আপনি বাচ্চাটাকে মেরে দিলেন, এ তো বড় অন্যায় করলেন, আপনি বড় অন্যায় করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তোমায় বলেছিলাম না তুমি সবর করতে পারবে না, তুমি সবর করতে পারবে। মুসা আলাইহিস সালাম বললেন, ভুল হয়ে গেছে, তবে আপনি এর পরে আমি যদি ভুল করি, আপনার সফর থেকে আপনি আমাকে বাদ দেবেন, আপনি আমাকে সফর থেকে বাদ দিয়ে দেবেন। তো মুসা আলাইহিস সালামকে নিয়ে খিজির আলাইহিস সালাম যাচ্ছেন, যেতে 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 একটা এলাকায় প্রবেশ করলেন, যে এলাকার লোকেদেরকে বললেন আমাদের মেহমানদারি করো। তারা কেউ মেহমানদারি করলো না। তার সত্ত্বেও খিজির আলাইহিস সালাম সেখানে একটা দেওয়ালকে মেরামত করে দিলেন, যে দেওয়ালটা ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, মানে দুর্বল দেওয়াল, যেটা ভেঙে পড়ে যাওয়ার মতো হচ্ছে, বেঁকে গেছে। খিজির আলাইহিস সালাম সেই দেওয়ালটাকে ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কেন করলেন? এরা তো আপনার মেহমানদারি পর্যন্ত করলো না, আর আপনি এদের দেওয়াল ঠিক করে দিলেন। আপনি চাইলে এদের থেকে পারিশ্রমিক নিতে পারতেন, পারিশ্রমিক আপনি নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, আমি তোমাকে বলেছিলাম না তুমি সবর করতে পারবে না, দেখেছো তুমি এখানেও সবর করতে পারলে না। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, এখন থেকে তোমার আর আমার এখানেই বিচ্ছেদ হয়ে গেল, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তবে মুসা, তুমি যেই সমস্ত ব্যাপারে সবর করতে পারোনি, আমি তোমার কাছে সেগুলো একটু ব্যাখ্যা করে দেবো, সেগুলো একটু তোমার কাছে আমি ব্যাখ্যা করে দেবো। তুমি যে দেখলে আমি একটা নৌকা ফুটো করে দিলাম, আসলে ওই নৌকাটা হলো কয়েকজন গরিব মানুষের নৌকা। আর ওই নদীতে একজনা দস্যু আছে, একজনা শাসক আছে, যে মানুষের ভালো ভালো নৌকাগুলোকে চুরি করে নেয়, কিন্তু মানুষের খারাপ নৌকাগুলো চুরি করে না। যেই নৌকাতে খুঁত থাকে, দোষ থাকে, সেই নৌকা চুরি করে না। আমি ওই নৌকাতে দোষ করে দিলাম, খুঁত করে দিলাম, যাতে করে ওই শাসক ওই নৌকাটা যাতে চুরি না করে। পরবর্তীতে এই নৌকার মালিকেরা তারা তাদের নৌকাকে ছাড়িয়ে ফেলবে। কথা বুঝলে? মুসা, তুমি যে দেখলে আমি একটা বাচ্চা ছেলেকে হত্যা করে দিলাম, আসলে ওই বাচ্চাটা পরবর্তীতে বেঈমান হবে, কাফের হবে, এবং তার কুফরির মাধ্যমে সে তার বাপ মাকে কষ্ট দেবে, আমি ওই বাচ্চাটাকে হত্যা করলাম যাতে করে পরবর্তীতে আল্লাহ পাক ওই বাপ মাকে একটা নেক সন্তান দেয়, ভালো সন্তান দেয়। কথা বুঝলেন?
তবে ভাইজান মনে রাখবেন, এটা কিন্তু সেই নবীর যুগেও অপরাধ ছিল, এই বাচ্চা হত্যা করা, এটা সেই নবীর যুগেও অপরাধ, আর আমার নবী পাকের যুগেও, মানে এই উম্মাতের যুগেও এটা কিন্তু বড় অপরাধ। সেটা মুসলমান হোক আর অমুসলমান হোক, হত্যা করলে আদ্দাম বিদ্দাম, হত্যার বদলে হত্যা। যদি কেউ কাউকে হত্যা করে, যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে ইসলাম বলছে তার শাস্তি হচ্ছে হত্যার বদলে হত্যা, এটাকে বলে কিসাস। আর যদি পরিবারের লোক বলে যে আমরা হত্যার বদলে ক্ষতিপূরণ নিয়ে নেব, আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিলে আমরা খুশি হয়ে যাব, ইসলাম বলছে তোমাকে 100টা উট দিতে হবে। তবে যদি পরিবারের লোক যদি আরো বেশি দাবি করে, তোমাদেরকে ওইটাই পূরণ করতে হবে, দাবি পূরণ করতে হবে। যদি 100 জায়গায় 1000 উট বলে ক্ষতিপূরণ চাই, তোমাকে 1000 উট দিতে হবে, তবে কমসে কম 100টা উট দিতে হবে। এটাকে বলা হচ্ছে ইসলামে ক্ষতিপূরণ, এটাকে আরবিতে বলে দিয়াত। কি বলে? এটাকে বলে দিয়াত। তো ভাইজান, তাহলে মানুষ হত্যা করা এটা কিন্তু অনেক বড় অপরাধ। তবে এর মধ্যে একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ পাক এই ঘটনা ঘটালেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও মূসা, ও মূসা, তুমি যে দেখতে পেলে আমি একটা দেওয়াল মেরামত করে দিলাম, একটা দেওয়ালকে সারিয়ে দিলাম, আসলে ওই দেওয়ালের নিচে দুজন এতিমের সম্পত্তি লুকানো ছিল। দুজন এতিমের সম্পত্তি ওই দেওয়ালের নিচে লুকানো ছিল। ওই দেওয়ালটা যদি ভেঙে পড়ে যায়, মানুষ তাদের সম্পত্তি লুণ্ঠন করে নেবে, ডাকাতি করে নেবে। আমি চাইলাম ওই এতিমদের বাপ মা, ওই এতিমের বাপ মা, ওই এতিমের বাপ তাদের সন্তানের জন্য যে সম্পত্তি রেখে গিয়েছে, ওটা তাদের সন্তানরা যাতে পরবর্তীতে পেয়ে যায়, এই জন্য আমি ওই দেওয়ালটাকে মেরামত করে দিলাম। আমি ওই দেওয়াল এমনি মেরামত করিনি, রহস্য আছে। ওই দেওয়ালের নিচে গরিবের এতিমের মাল লুকানো ছিল। দেওয়ালটা ভেঙে পড়ে গেলে মানুষ চুরি করে নেবে, যাতে ওই এতিমরা বড় হয়ে তাদের বাপের রেখে যাওয়া জিনিস নিতে পারে, ওই জন্য আমি দেওয়াল ঠিক করে দিলাম। তো ভাইরা, এই ঘটনার মাধ্যমে আমরা কি শিক্ষা পাই? প্রত্যেকটা জিনিসের একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থাকতে পারে, দেখার একটা অন্য দিক থাকতে পারে। প্রত্যেকটা জিনিসের দেখার একটা অন্য দিক থাকতে পারে। ধরেন এই বোতলটাকে আমি এভাবে ধরে পেছন দিক থেকে আলো মারলাম, লাইট মারলাম, এই আলোটা গিয়ে দেওয়ালে পড়বে এবং একটা ছায়া তৈরি হবে। সে ছায়াটা হবে গোল, কারণ এর নিচের শেপটা হচ্ছে গোল, এর নিচের শেপটা হলো গোল। তবে আমি যদি এটাকে সোজা ভাবে দাঁড় করিয়ে আলো মারি, তাহলে দেওয়ালে যে ছায়াটা পড়বে সেই শেপটা হবে লম্বা। কিন্তু এটা কিন্তু বোতল। কথা বুঝতে পারছেন? জিনিসটা কিন্তু এক, দেখার পদ্ধতিটা আলাদা। কথা বুঝলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা শিক্ষা দিলেন। কি শিক্ষা? তুমি নিজেকে সবথেকে বড় আলেম মনে করো না, তোমার থেকে বড় আলেম থাকতে পারে। তো এটা মানব জাতির জন্য শিক্ষা। নিজেকে আলেম মনে করেন, কিন্তু সব থেকে বড় আলেম মনে করবেন না। আপনি সব থেকে বড় আলেম নয়। হতে পারে আপনি কিছু জিনিস জানেন, অন্যজন সেটা জানে না, আর অন্যজন কিছু জিনিস জানে সেটা আপনি জানেন না। সুতরাং এলেমের অহংকার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আলেমে হাক্কানি করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ যে প্রত্যেককে আলেমে হাক্কানি করেন। প্যারে হাজিরিনে মাজলিস, তাহলে এলেম অর্জন করার কত গুরুত্ব। আল্লাহ রাসূল বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এবং রাসূল তোমাদের কাছে যেটা এনেছেন তোমরা সেটা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, সেটা থেকে বিরত থাকো। এবার আল্লাহ রাসূলের আদেশ এবং নিষেধ, হ্যাঁতে হ্যাঁ, নাতে না। আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনার পেটে বিদ্যে থাকবে, আপনার যখন এলেম থাকবে, তখন আল্লাহ রাসূলকে আপনি চিনতে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মধ্যে এলেম নেই, আপনি রাসূলকে কি চিনবেন? সুতরাং প্রত্যেকটা মুসলমানের উপর এলেম অর্জন করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষকে বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূল আমার অনুসরণ করো, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে এবং আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ।
এলেমের মধ্যেই রয়েছে হেদায়েত। হেদায়েত এলেমের মধ্যে রয়েছে। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে তো অনেকেই আল্লাহকে ভয় করে, কিন্তু সব থেকে বেশি ভয় করে আল্লাহকে আলেম উলামা গণেরা। আলেম উলামারা সব থেকে বেশি আল্লাহকে ভয় করে। কেননা তারা কোরআন পড়েছে, তারা হাদিস পড়েছে, তারা আল্লাহকে চেনে। আর যারা আল্লাহকে চেনে, যারা রাসূলকে চেনে, তারা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। ও ভাইজানেরা, শুধু জান্নাতের স্বপ্ন দেখলে হবে না, জাহান্নামকেও ভয় পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি তোমাকে একজন সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ নবী শুধু জান্নাতের সুসংবাদ দিয়ে যান না, জাহান্নামের ভয়ও দেখিয়ে গেছে। জাহান্নামের ভয়ও দেখিয়ে গেছে। সুতরাং এলেম অর্জন করেন, বেশি বেশি শিক্ষা অর্জন করলে আল্লাহকে ভয় পাবেন। আর যাদের মধ্যে এলেম নেই, তারা আল্লাহকে ভয় করে না, তারা আল্লাহকে ভয় করে না। সুতরাং বেশি বেশি করে এলেম অর্জন করে। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, এলেম অর্জন করা কত গুরুত্বপূর্ণ দেখেন। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে একজন একটা প্রশ্ন করেছিল। হযরত ইমাম মুসলিম তিনি ছিলেন মুসান্নিফ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা হলো এমন দুটো কিতাব যেটার মর্যাদা হলো কোরআনের পরে সবথেকে সহিহ কিতাব হলো বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের যিনি মুসান্নিফ, ওনার নাম হলো হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাইজানেরা, হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, একটা মাসআলা জিজ্ঞাসা করেছিলেন। উনি বলেছিলেন, তোমার এই মাসআলার উত্তরটা আমি পরে দেব, পরে তোমাকে জানিয়ে দেব। সারা রাত্রি জেগে 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 ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওই মাসআলা কোরআন এবং হাদিস থেকে বার করার তিনি গবেষণা চালাচ্ছেন। এমত অবস্থায় তিনার খিদে পেয়ে গেল। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির খিদে পেয়ে গেল। তিনার পাশে একটা জায়গায় খেজুর ছিল। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সেই পাত্র থেকে একটা 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 করে খেজুর তুলছেন আর খাচ্ছেন, খেজুর তুলছেন আর খাচ্ছেন। এমন করে করে হযরত ইমাম মুসলিমের মাসআলার হাল তৈরি হয়ে গেল, মাসআলার হাল বেরিয়ে গেল, মাসআলার সমাধান বেরিয়ে গেল। আর এইদিকে খেজুরের পাত্রের সব খেজুর শেষ হয়ে গেল। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি অতিরিক্ত খেজুর খেয়ে ফেললেন। আর এই কারণে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। খেজুর খেয়ে, বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। খেজুর তো ভালো জিনিস, কিন্তু বেশি খাওয়া কি ভালো? বেশি খাওয়া ভালো নয়। মধু ভালো জিনিস, বেশি খাওয়া ভালো? বেশি খাওয়া ভালো। কোন ভালো জিনিসটাই বেশি ভালো নয়। কথা বুঝতে প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনার উস্তাদের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি ইমাম মুহাম্মাদের কাছে যাচ্ছেন, পড়াশোনা করবেন, শিক্ষা অর্জন করবেন বলে যাচ্ছেন। ইমাম শাফি ইমাম মুহাম্মাদের কাছে যাচ্ছেন। ইমাম শাফির পূর্ণ নাম কি? ইমাম শাফির পূর্ণ নাম হচ্ছে ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। মানে উস্তাদের নাম হলো মুহাম্মদ, ছাত্রের নাম হলো মুহাম্মদ, দুজনেরই নাম মুহাম্মদ। তা ইমাম শাফিঈ ইমাম মুহাম্মাদের কাছে যাচ্ছেন পড়াশোনা করতে, আর দেখছেন যে উনার উস্তাদ কিভাবে পড়ালেখা করে। ইমাম মুহাম্মদ এত বড় আলেম হলেন কি করে? ইমাম শাফিঈ লক্ষ্য করছেন। তিনি লক্ষ্য করলেন ইমাম শাফিঈ ইশার নামাজের পরে তিনি একটা প্রদীপ জ্বালালেন। একটা প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের সামনে কিতাব খুলে পড়ছেন। প্রদীপের সামনে কিতাব খুলে পড়ছেন। আবার কিছুক্ষণ পরে প্রদীপটা নিভিয়ে দিলেন। নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার হয়ে গেল। ফের কিছুক্ষণ পরে আলো জ্বালালেন, একটুখানি পড়লেন।
পরে ফের আলো বুতিয়ে দিলেন। এইভাবে সারা রাত্রে মোট 18 বার উনি আলো জ্বালালেন আর আলো নিভিয়ে দিলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলো জ্বালাচ্ছেন আর আলো বন্ধ করে দিচ্ছেন, আলো জ্বালিয়ে পড়ছেন আর আলো বন্ধ করে দিচ্ছেন। এইভাবে 18 বার হয়েছে। তো সকাল বেলায় সুবহে সাদিক হয়ে গেল। ফজরের পরে ইমাম শাফেঈ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহকে বলছেন, হুজুর, ও আমার উস্তাদ, ও আমার হুজুর, আজকে রাতে কি আপনি একটুও ঘুমিয়েছেন? আজকে রাতে কি আপনি একটুও ঘুমিয়েছেন? হযরতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বললেন, আজ রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাইনি। আজ রাতে আমি কোরআন ও হাদিস থেকে মোট 1000 মাসআলা বার করেছি। কোরআন ও হাদিস থেকে মোট 1000 মাসআলা বার করেছি। কথা বুঝলেন? এটা হচ্ছে শিক্ষা অর্জন, এটা হচ্ছে তাকওয়া, এটা হলো ইখলাস। এমনি এমনি আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে তাকে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। আর আমাদের ইমামগণেরা তারা কত পরিশ্রম করেছেন দেখুন। তিনারা সারা রাত জেগে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র মাসআলা বার করার জন্য। কথা বুঝলেন? প্যারে হাজিরিন মজলিস, তো ভাইজান, আপনাকে আমাকে যদি ইমানদার হতে হয়, পরিপূর্ণ ইমানদার হতে হয়, তাহলে আপনার আমার মধ্যে শিক্ষা থাকবে। আর যার মধ্যে শিক্ষা নেই তাকে কিন্তু শয়তান ধোঁকায় ফেলে দেবে। যার মধ্যে শিক্ষা নেই একে কিন্তু শয়তান ধোঁকায় ফেলে দেবে। ভুল আর ঠিকের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না। যার মধ্যে শিক্ষা নেই ভুল ঠিকের কোনো পার্থক্য করতে পারবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় হয়ে গেল, ওই সময় উনি হঠাৎ করে বলে উঠলেন, না এখনো না, না এখনো না। ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন উনার সন্তানেরা এবং উনার ছাত্রগণেরা, উনার সন্তানেরা এবং উনার ছাত্ররা উনাকে প্রশ্ন করলেন, ও ইমাম, আপনি এই কথাটা কেন বললেন? না এখনো না, না এখনো না, এই কথাটা কেন বললেন? ওই সময়তে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সময় আমার কাছে ইবলিস শয়তান এসেছিল। ইবলিস শয়তান এসে আমাকে বলছে, ও আহমদ বিন হাম্বল, তুমি তো নিরাপদ হয়ে গেলে, তুমি তো আমার হাত থেকে বেঁচে গেলে, তোমাকে আমি ধোঁকা দিতে পারলাম না। ওই সময়তে আমি ইবলিস শয়তানকে বললাম, না না না, এখনো না, এখনো না, যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যুটা না হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আমি আমার রবের সাথে সাক্ষাৎ করি, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে নিরাপদ নই। হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি ধরে ফেলেছেন শয়তানের চক্রান্ত। শয়তান বলছে, তুমি তো বেঁচে গেলে, তোমাকে তো আমি ধোঁকা দিতে পারিনি। আসলে এটা ছিল শয়তানের একটা চক্রান্ত। শয়তান তিনার অন্তরের মধ্যে অহংকার ঢোকানোর চেষ্টা করলো। কিন্তু হযরত ইমাম আহমদ বিন হাম্বল কি বললেন? আমি ততক্ষণ পর্যন্ত নিরাপদ নই যতক্ষণ আমার মৃত্যুটা হয়ে যায়। আমার মৃত্যু হয়ে গেলে আমি নিরাপদ। তো ঈমানের সাথে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। শয়তান তো ধোঁকা দেবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। কথা বুঝলেন ভাইজান? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছেন এমন এক সাহাবা যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো ইনার আম্মাজান ছিলেন বেঈমান, ছেলে ঈমানদার, মা বেঈমান। তো ভাইজান, আল্লাহ রাসূলের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যেতেন। এই কারণে ওই মা ছেলেকে মারধর করত, পেটাতো, মারতো। তো একদা একদিন কাঁদতে কাঁদতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান আমাকে মেরেছে, আমার আম্মা আমাকে মেরেছে,
আল্লাহ নবী বলেন কেন মেরেছে? নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছো তাই মেরেছে। উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অন্যায় করিনি, আমার ঘরে যেতে একটু দেরি হয়েছে, রাত হয়েছে। আমার মা আমাকে বললেন কোথায় ছিলে এতক্ষণ? আমি বললাম রাসূলুল্লাহর দরবার থেকে এসেছি। তখন আমার মা আমাকে খুব মেরেছে, বলেছে হয় তুই রাসূলুল্লাহর দরবার ছেড়ে দিবি, না হলে আমার ঘর ছেড়ে দিবি। আমি আমার মাকে বলেছি আম্মা জান, আপনি তো বয়স্ক মানুষ, আমাকে মেরে মেরে ঘর থেকে বার করে দেন, তারপরে রাসূলুল্লাহর দরবার আমি ছাড়বো না। তো এই ঘটনা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো? তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করতে এসেছো? মা যদি বেঈমানও হয়, সেই মায়ের ব্যাপারে কিন্তু অভিযোগ করা যায় না। এই শিক্ষা আল্লাহ রাসূল দিচ্ছেন যে মা বেঈমান হলেও তার ব্যাপারে অভিযোগ করা যায় না। কারণ আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন তোমার আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে গেছে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগী করতে পারবে না। আর ইবাদত বান্দেগীর পরেই আল্লাহ পাক বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মানে বাপ মায়ের সাথে ভালো আচরণটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক ইবাদতের পরেই ওইটার স্থান দিলেন যে বাপ মায়ের সাথে সদাচরণ করবে, বাপ মায়ের সাথে ভালো আচরণ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি কি তোমার মায়ের ব্যাপারে অভিযোগ করতে এসেছো? তা তো আমি কিছু করতে পারবো না। ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ব্যাপারে অভিযোগ করতে আসি না। আমি জানি আপনি হলেন আল্লাহ পাকের সত্য নবী, আপনি আল্লাহর কাছে একবার আমার আম্মা জানের হেদায়েতের ব্যাপারে একটু আপনি দোয়া করে দেন। আল্লাহ পাক এই দোয়া কিন্তু ফেরাবেন না। আপনি একটু আমার আম্মা জানের ব্যাপারে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চেয়ে দেন। ওই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি আবু হুরায়রার আম্মা জানকে হেদায়েত দিয়ে দেন। ও ভাইজানেরা, ওই সময়তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে ওই জায়গা থেকে চলে যাচ্ছেন। পেছন থেকে দুজন সাহাবা ধরলেন। হযরত আবু হুরায়রা বললেন ও সাহাবারা আমাকে ছেড়ে দাও, ও আল্লাহর নবীর সাহাবারা আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাইছি আমার রাসূলের দোয়াটা আগে আমার ঘরে পৌঁছায় নাকি আমি আমার ঘরে আগে পৌঁছাই। কে আগে ঘরে পৌঁছায় ওটা আমি দেখতে চাই। তো ভাইজান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গেলেন ওনার মায়ের ঘরে, গিয়ে দরজায় ধাক্কা দিয়ে দেখছেন ভেতর থেকে দরজা লাগানো, ভেতরে গোসলের আওয়াজ হচ্ছে, পানির আওয়াজ, গোসলের আওয়াজ। কথা বুঝলেন? ভেতর থেকে আওয়াজ এলো, আবু হুরায়রা তুমি যেখানেই দাঁড়িয়ে আছো ওখানেই দাঁড়াও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন। অনেকক্ষণ পরে ওনার আম্মাজান দরওয়াজা খুলে দিলেন আর দেখতে পেলেন ওনার আম্মাজানের মাথার পাকা চুল দিয়ে পানি টপকে টপকে পড়ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওনার আম্মাজান বললেন, ও আবু হুরায়রা আজকে তোমাকে মেরে আমার খুব অনুশোচনা হয়েছে, কষ্ট হয়েছে। কেন মারলাম তোমাকে? তুমি তো কোনো খারাপ জায়গায় যাওনি, তুমি তো ভালো জায়গায় গেছো। আবু হুরায়রা তোমাকে মেরে আমার খুব কষ্ট হয়েছে। আবু হুরায়রা আমাকে তোমার রাসূলের দরবারে নিয়ে চলো। তো হযরত আবু হুরায়রা ওনার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন আর ওখানেই উনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে হয়তো আবু হুরায়রা ওনার আম্মা জান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কথা বুঝলেন? তো শয়তান কিন্তু আমাদেরকে ধোঁকা দেবে, ধোঁকায় ফেলে রেখে দেবে। শয়তান আমাদেরকে ভালো রাস্তায় যেতে দেবে না, কিন্তু আমাদেরকে শয়তানের কি করতে হবে? শয়তানের এই ধোঁকাকে পরোয়া করলে হবে না। আপনাকে আমাকে সত্যিকারের হকের পথে ছুটে যেতে হবে। কথা বুঝলেন? আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্ত আমার,
ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, যেই সাহাবার নাম হলো হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর এমন একজন সাহাবা হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। ও ভাই জানেরা, মক্কা থেকে অন্য জায়গায় ব্যবসা করতে গেলে, মক্কা থেকে অন্য জায়গায় ব্যবসা করতে গেলে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সবাইকে যেতে হতো। এই শুনছেন আপনারা? এত হই হই করলে কি কথা বলা যায়? আমি মাহফিলের শুরুতেই বলে দিয়েছি, হই হই করবেন না, কথা বলবেন না। তা আমার ছাত্র ভাইরা যেগুলো আছেন, মাদ্রাসার ছাত্র, আপনারা তো ক্লাসে বসেছেন, আপনারা তো আদব জানেন, ক্লাসে হই হই করা যায়? তা এটাকে যদি আমরা একটু ক্লাস ভাবি, কি আছে? আমি না হয় একটুখানি 2 ঘন্টার জন্য শিক্ষক হয়ে গেলাম, যদি আমার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু 2 ঘন্টার জন্য হয়ে গেলাম। আপনারা 2 ঘন্টার জন্য ছাত্র হয়ে যান না? তা আদবটা বজায় রাখেন না? আপনারা ক্লাসে যেভাবে শান্তভাবে বসে থাকেন, এখানেও শান্তভাবে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের মাঝখানে কথা বলতেন, হাদিসে এসেছে কান্নামা আলা রুসিহিম আত-তায়রু, জানো তাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে কথা বলতেন, যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে, মানে তারা কোনো নড়নচড়ন করতেন না, চুপ করে বসে থাকতেন। তা আমাদের মধ্যে সে আদর্শ নেই কেন? কথা বুঝলেন না? এদিকে খেয়াল করেন, এই কথা বলো না, কথা বলো না ভাই, না। তো ভাইজান, মক্কা থেকে অন্য জায়গায় ব্যবসা করতে গেলে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সবাইকে যেতে হতো। ওই রাস্তাটার নাম হচ্ছে ওয়াদ্দান উপত্যকা। কি উপত্যকা? ওয়াদ্দান উপত্যকা। এই জায়গায় বড় বড় ডাকাতেরা বসবাস করত। যারা ব্যবসা করতে যেত তাদেরকে ধরতো, ধরে তাদের সব জিনিস ছিনিয়ে নিত। কথা বুঝলেন? কঠিন জায়গা ওয়াদ্দান উপত্যকা। যারা ব্যবসা করতে যেত, ব্যবসা করে ফিরে আসতো, তাদেরকে বলতো পয়সা দাও, এই পয়সা দাও। তারা যদি খুশি করে দিত তাহলে তাদেরকে ছেড়ে দিত, আর তারা খুশি না করলে তাদের সব কিছু কেড়ে নিত। ওই জায়গাটার নাম হচ্ছে ওয়াদ্দান উপত্যকা। তো ওই ওয়াদ্দান উপত্যকার গিফার গোত্রের একজন মানুষ, যে হচ্ছে গিফার গোত্রের মানুষ, ওই লোকটার নাম হচ্ছে জুনদুব বিন জুনাদা। গিফার গোত্রের মানুষ, নাম হচ্ছে জুনদুব বিন জুনাদা। এই লোকটা আর সবার মতো ছিলেন না। এই লোকটা ছিলেন একটু আলাদা, যেমন হাতের 5টা আঙুল সমান নয়, ওই লোকটা কিন্তু সবার মতো সমান নয়। উনি হচ্ছেন একটু আলাদা। উনি কি? উনি ওই দেবদেবীর সামনে মাথা ঠেকানো, কথা বুঝলেন, এটা উনি পছন্দ করতেন না। উনি একটা হক সত্য ধর্মের উনি অপেক্ষায় ছিলেন, যে কবে একটা সত্য ধর্মের উনি সংবাদ পেয়ে যাবেন, এই অপেক্ষায় উনি দিন গুনছেন। আর উনাকে আর বেশি দিন গুনতে হলো না, খবর পেয়ে গেলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীন ইসলামের প্রচার করছেন। আল্লাহর নবী দ্বীন ইসলামের প্রচার করছেন। যখন শুনতে পেলেন, ওই সময়তে হযরত আবু যার গিফারি, তিনি তিনার ছোট ভাই, যার নাম হচ্ছে উনায়েস। কি নাম? উনায়েস। এই উনায়েসকে বললেন, যাও তুমি একবার চামড়ার চোখে রাসূলুল্লাহকে দেখে এসো। এই উনায়েস গেলেন, উনায়েস গিয়ে আল্লাহ রাসূলকে দেখলেন, দেখে এসে ভাইকে খবর দিলেন। ভাইকে বললেন, ও আমার ভাই, আমি রাসূলকে দেখে এসেছি। তখন ওই জুনদুব বিন জুনাদা তার ভাইকে বললেন, রাসূলকে কেমন দেখলে? রাসূল কেমন? ওই সময়ে উনায়েস বললেন, রাসূল যাই কথাই বলে, সমস্ত কথাই হচ্ছে কবিতার মতো ছন্দ মেলানো কথা। রাসূলের কথাগুলো সব কবিতার মতো লাগে, ছন্দ মিলানো। এবং রাসূলের কথাগুলো, তিনি সত্যবাদী, তিনি সত্য কথা বলেন। তখন জুনদুব বিন জুনাদা তার ভাইকে জিজ্ঞাসা করলেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মানুষ কি বলছে, মক্কার মানুষ কি বলছে? তখন এই উনায়েস বললেন, মক্কার মানুষ তো বলে
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি নাকি একজন জাদুকর, বলে ইনি নাকি একজন জাদুকর। কথা বুঝলেন? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু আন ইয়াকুলু সিহরুম মুস্তামির। ও ভাইজানেরা, আমার নবী পাক যখনই কোনো মুজিজা দেখাতেন, আর এই বেঈমান কাফেরেরা আমার নবী পাকের মুজিজা দেখে তারা বলতো, হে মুহাম্মদ তুমি হলে কত বড় জাদুকর, তুমি কত বড় জাদুকর যে মুহাম্মদ তুমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলে, তুমি কত বড় জাদুকর যে তুমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলে। এরা আল্লাহ রাসূলের, আল্লাহ নবীর মুজিজাগুলোকে জাদু বলতো। কথা বুঝলেন? আমি এখনই চলে যাব। আপনার ভাইদের, আমার এইসব ভাইগুলোকে অনেক কষ্ট দিয়েছি, এরা অনেকক্ষণ ধরে চুপ করে আছে, কষ্ট হচ্ছে। আমি তো এখনই চলে যাব। কথা বুঝলেন? আপনার আমার ভাইগুলোকে খুব কষ্ট দিয়েছি। না না, আমি আপনার এখান থেকে চলে যাব। কথা বুঝলেন? সেই প্রথম থেকে বলছি একটু চুপ করো। দেখছেন চুপ, কিচির মিচির করছে। জান্নাতের পাখিগুলো কিচির মিচির করছে। কথা বুঝলেন? যে ভাইরা চুপ করে বসেন। ভাই, যে কথা বলছিলাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু, এই উনায়েস তিনি তার ভাইকে বললেন, আমি রাসূলকে দেখলাম, তিনি যাই বলছেন সবই কবিতা মেলানো, কবিতার মতো ছন্দ মেলানো। তবে মানুষ আল্লাহ নবীর ব্যাপারে বলে তিনি নাকি জাদুকর, তিনি নাকি একজন গণক, তিনি নাকি একজন তিনি নাকি একজন গণক, তিনি নাকি একজন জাদুকর, তিনি নাকি একজন কবি। রাসূলের ব্যাপারে তারা বলে কবি। ভাইরা আমার, দোস্ত আমার, হযরতে জুনদুব বিন জুনাদা ইনি বললেন, আমি তো রাসূলের ব্যাপারে এই কথা শুনিনি, আমি তো রাসূলের ব্যাপারে ভালো ভালো কথা শুনেছি, সুতরাং আমি একবার রাসূলকে চামড়ার চোখে দেখতে যাব। এই জুনদুব বিন জুনাদা খাবার গুছিয়ে নিলেন, উটের উপরে উঠে বললেন মক্কার দিকে যাবেন বলে। এমন সময় উনায়েস বলে দিলেন, ও আমার ভাই, ও জুনদুব বিন জুনাদা, আপনি মক্কায় যাচ্ছেন যান, কিন্তু কাউকে বলবেন না আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আপনি যদি কাউকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছি, তারা আপনাকে ভুল রাস্তা দেখিয়ে দেবে, অন্য রাস্তা দেখিয়ে দেবে, আপনি ভুল রাস্তায় চলে যাবেন। কারণ মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারে না, ওরা আল্লাহ নবীকে দু চোখে দেখতে পারে না। খবরদার, আপনি কাউকে যেন জিজ্ঞাসা করবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা। কথা বুঝলেন? এতটুকু ভাইকে বলে দিলেন উনায়েস। তাই জুনদুব বিন জুনাদা এই ওয়াদান উপত্যকা থেকে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে তিনি কাবা শরীফের কাছে চুপ করে বসে আছেন। আল্লাহ নবী তো তখন আরকাম বিন আবিল আরকাম উনার বাড়িতে ইসলাম প্রচার করছেন। মানে সিক্রেট একটা জায়গা ছিল মক্কায় একটা গোপন জায়গা ছিল, সিক্রেট জায়গা। এই সিক্রেট জায়গায় আল্লাহ রাসূল গোপনে গোপনে ইসলাম প্রচার করতেন। এটা হচ্ছে আরকাম বিন আবিল আরকামের বাড়ি। তো মক্কায় গিয়ে এই জুনদুব বিন জুনাদা কাবা শরীফের কাছে গিয়ে চুপ করে বসে আছে। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখতে পাই না, আল্লাহ নবীকে দেখতে পাই না। দিন গড়িয়ে রাত হয়ে গেল, আল্লাহ নবীর সাথে দেখা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু এই জুনদুব বিন জুনাদাকে ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, খাওয়ালেন, খাইয়ে বললেন তুমি এখানে ঘুমিয়ে পড়ো, সকালে যাবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু ওই মানুষটাকে, ওই জুনদুব বিন জুনাদা, ওই অচেনা লোকটাকে মেহমানদারি করলেন, খাওয়ালেন, ঘরে শোয়ার ব্যবস্থা করে দিলেন। সকালবেলা তাকে কিছু খাবার দিলেন, বললেন ঠিক আছে তুমি চলে যাও। দ্বিতীয় দিনে ওই কাবা শরীফের কাছে বসে আছেন জুনদুব বিন জুনাদা। দিন গড়িয়ে রাত হয়ে গেল, আল্লাহর নবীর সাথে দেখা নেই। ফের আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু আনহু লোকটাকে বললেন চলো আমার ঘরে চলো, তোমাকে মেহমানদারি করব। ওই জুনদুব বিন জুনাদাকে ঘরে নিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আব্বা, ওনার আব্বা যান। তো উনি কি করলেন, মেহমানদারি করলেন। মেহমানদারি করে বললেন এখানেই ঘুমিয়ে পড়ো। তো এই জুনদুব বিন জুনাদা ওখানে ঘুমিয়ে পড়লেন। সকালবেলা ফের কাবা শরীফের কাছে গিয়ে চুপ করে বসে আছে। তৃতীয় দিন, 3 নাম্বার দিনে দিন গড়িয়ে রাত হয়ে গেল। ফের আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা।
আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন লোকটা কোত্থেকে এসছে, এই কাবা শরীফের কাছে চুপ করে বসে আছে কেন? তো ভাইজান হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিনে এই জুনদুব বিন জুনাদাকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যে মেহমানদারি করলেন, করে বললেন ভাই একটা প্রশ্ন করব। এই দুদিন কোনো প্রশ্ন করেননি আলী রাদিয়াল্লাহু আনহু, শুধু মেহমানদারি করে। তৃতীয় দিনে প্রশ্ন করছে, একটা প্রশ্ন করব। যে হ্যাঁ করে। বলছে ভাই আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাবেন? তখন ওই জুনদুব বিন জুনাদা বললেন আমি ওয়াদান উপত্যকা থেকে এসেছি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছি। আপনি আমাকে ওয়াদা করেন আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন, আপনি ওয়াদা করেন? তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুচকে হাসলেন, হেসে বললেন হ্যাঁ অবশ্যই আমি তোমাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করিয়ে দেব। অবশ্যই তিনি হলেন সত্য নবী। ছোটদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন কে বলেন তো? ছোটদের মধ্যে, অল্প বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে ঈমান এনেছিলেন। বন্ধু বান্ধবদের মধ্যে হযরত আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে ঈমান এনেছিলেন। বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, চাকরদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আর আজাদকৃত চাকরদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ইনারা ঈমান এনেছিলেন। কথা বুঝলেন প্যারে হাজিরিন? তো আলী রাদিয়াল্লাহু আনহু মুচকে হেসে ফেললেন, আর ওই লোকটাকে বললেন অবশ্যই আমি তোমাকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করিয়ে দেব। তবে মক্কার মানুষরা ওনাকে দেখতে পারে না, তো উনি গোপন জায়গায় ইসলাম প্রচার করে। আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাব, তবে আমি কোনো বিপদ দেখলে আমি পেশাব করার অভিনয় করে বসে যাব, আর তুমি সাবধান হয়ে যাবে। জুনদুব বিন জুনাদা রাজি হয়ে গেলেন। তো চির আকাঙ্ক্ষিত যে ব্যক্তি, দীর্ঘদিন ধরে যারা আকাঙ্ক্ষা করছেন, যে ইসলামের তিনি অপেক্ষায় ছিলেন, যে রসুলের অপেক্ষায় ছিলেন, সেই রসুলকে কালকে সকালবেলায় দেখতে পাবেন। এই জুনদুব বিন জুনাদা এই আনন্দে রাতে ঘুমাতে পারেননি। হযরত জুনদুব বিন জুনাদা সারা রাত জেগে জেগে